السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن يوم القيامة ويستره ويقول له أتعرف هذا وتعرف هذا فيقول نعم يا ربي وإذا قرره بذنوبه ورأى أنه أهلك في نفسه فيقول الله تعالى سترتها عليك في الدنيا وأغفرها لك اليوم. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে অতীব সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। আপনার সাথে কিছু আপনার বিরুদ্ধে বস্তু আছে যা আপনার বিপক্ষে দাঁড়াবে, যা আপনার অনুকূলে নয়। তা আপনার হাত, আপনার পা, আপনার শরীরের চামড়া, এরকম অনেক কিছু আছে যা আপনার বিপক্ষে বলবে। এ কারণেই আমাদের পক্ষ থেকে একটা বিষয় আছে, সেটা হলো অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। যে সাক্ষী আপনার থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। আপনি যেখানে থাকেন ও সেখানেই থাকে, আপনি তার থেকে পৃথক হতে পারবেন না। এ ব্যাপারে আপনি সাবধান থাকুন। এ ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। উল্লিখিত আলোচনার পূর্বে আজকের জন্য দুই একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আরো অনেক জায়গাতেই মসজিদ উপলক্ষে প্রোগ্রাম হয়, তবে পীরজালিতে প্রায় প্রোগ্রামই মনে হয় মসজিদ উপলক্ষেই হয়। সব আমরা জানি না কেন এরকম হয়। আমাদের এলাকা, আমাদের গ্রাম সাধারণ গ্রাম, তেমন কোনো ধনী মানুষ নেই। ব্যবসা বাণিজ্য করে তারা খায় না, চাষাবাদ করে খায়। আমার এই দীর্ঘ জীবনে আমি কোনোদিন মসজিদের নামে প্রোগ্রাম হতে দেখিনি। তারা মসজিদ নির্মাণ করে, গ্রামের লোক বসে, গরিব মানুষ 200 টাকা থেকে নিয়ে 5000 টাকা ধরে, যারা এক একটু জমি জায়গা আছে। আমি সেদিন বলে গেলাম পীরজালিতে নিম্নে 5000 টাকা হবে আর ঊর্ধ্বে 50 লক্ষ হবে। স্বাভাবিকভাবে হবে 50,000। এসব লোকগুলিকে বসিয়ে টাকা নিয়ে 1 মাসের মধ্যে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে। মাঝাবি ভাইরাও গাড়ি ঠেকিয়ে মসজিদ নির্মাণ করছে, যা নাজায়েজ, হারাম। মানুষের কাছ থেকে ওইভাবে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে না, মসজিদের এরকম ঠেকা বাঁধেনি। আর এইভাবে প্রথাগতভাবে জালসা করে ওইসব টাকা কি করে খরচ করে হুজুরদের দিয়ে কি করে এইসব মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ এত ছোট কাজও নয়, আর এরকম হিসাব করতে হবে মসজিদের জন্য, এটাও নয়। মসজিদের জন্য 1 নম্বর কর্মসূচি, কোন লোক বা 5 জন 7 জন 10 শতক জমি দান করেছে, ওই জমিটা কুদাল, বুঝেন কি কুদাল, চতুর্দিকে দাগ দিয়ে রেখে দেন যে এটা মসজিদ, ওখানে নামাজ পড়েন। যখন বৃষ্টি আছে ঘরে পড়েন, যখন বৃষ্টি নেই এখানেই পড়েন।
ওই ফাঁকা জায়গায়। মাগরিব এশা তো পারবেন ফজরের, আর বাকি টাইম বাড়িতে পড়বেন। থাকতে থাকতে কেউ যদি এটা খড় দিয়ে বানিয়ে দেয়, বা আপনারা যদি পারেন হলো, যতদিন পারবেন না সবাই মিলে বসে ততদিন এমনি থাকবে। যেদিন সবাই মিলে খড় দিয়ে বানাবেন সেদিন খড় দিয়ে হলো, যেদিন আপনারা কয়েকজন ইট দিয়ে বানাবেন সেদিন ইট দিয়ে হলো, আপনারাই যেদিন কয়েকদিন স্বর্ণ দিয়ে বানাবেন সেদিন স্বর্ণ দিয়ে হবে। মসজিদ তো একদিন স্বর্ণ দিয়ে হবেই, হীরা মুক্তা মাণিক্য দিয়ে বানাবে, তার মানে মানুষের টাকার অভাব থাকবে না। টাইলস তো আমরা মসজিদে ভাবিনি, এখন তো মসজিদ মানে টাইলস, কত উন্নত মানের তার কোনো হিসাব নেই। মনে কিছু নিয়েন না, এইভাবে শরীয়ত অনুমোদিত নয় মসজিদ নির্মাণ করা, আমরা তো পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। আবারও আমার পরামর্শ, বসে পয়সা উঠিয়ে মসজিদ নির্মাণ করেন, আপনারা করেন। যতদিন পারবেন না ততদিন এমনি পড়ে থাকবে। খুব রৌদ্র বাড়িতে পড়েন, বৃষ্টি বাড়িতে পড়েন, অনুকূলে ওই জায়গায় পড়েন, তারপরে খড় দিয়ে, চট ছালা দিয়ে, তারপর হলে ইট দিয়ে, তারপর হলে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। এটা হল পদ্ধতি। এরপরে সম্মানিত চেয়ারম্যান সাহেব মায়ের শ্রদ্ধাতে যা বলছিলেন তা খুব ভালো, খুবই সুন্দর। কেননা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ পিতামাতাকে মেনে চলে না যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে 3 শ্রেণীর মানুষের জন্য দুর্ভাগ্য, যে সুযোগ পাওয়ার পরে পাপটা ক্ষমা করে নিতে পারল না। তার একটা হলো যে বাপ মা বৃদ্ধ অবস্থায় পেল আর নিজের পাপটা মুছে নিতে পারলো না, ওর জন্য দুর্ভাগ্য। আসলে ও খারাপ এই জন্য পারল না। মায়ের সাথে ভালো আচরণ করে, হাসি মুখে কথা বলে, তাকে শ্রদ্ধা করবে, এটারই ফলাফল জান্নাত। বৃদ্ধ অবস্থায় মা উল্টা কথা বলবে, বৃদ্ধা অবস্থায় মা উল্টা কথা বলবে, এ কথাই ঠিক। কিছু কিছু মা সেটা ভিন্ন কথা, প্রায় মায়ের উল্টা চলবে আর উল্টা বলবে। টাকা দিবেন আপনি আর গোপনে গোপনে টাকাটা দিয়ে দিবে বোনের ছেলেকে, এটা করেই, এটা স্বাভাবিক। ভালোবাসছেন আপনি আর দেখবেন যে মায়ের ভালোবাসা আর এক ছেলের উপরে বা আর এক মেয়ের উপরে, যাতে করে আপনার স্ত্রী আপনাকে আপনার মায়ের উপরে দুর্বল করে ফেলে, এটা আল্লাহ দেখছে। ঘটনা উল্টা সবসময়। আর অনেক সময় আছে যে খেতে দিচ্ছেন আপনি, কেউ বাড়িতে ঢুকলেই বলবে আমার ছেলে আমাকে খেতে দেয় না, মানে বৃদ্ধ অবস্থায় উল্টা কথা বলবে। এটা হলো আপনাকে পরীক্ষা চলছে। এখন আপনাকে মেনে নিতে হবে এইভাবে যে একদিন ছিলেন আপনি মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে। যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনার মায়ের মুখের উপরে এভাবে মারে দিলেও আপনার মা আপনার মারটাকে মায়ের মনে করেনি। আজকে আপনার মা আপনার কোলে আছে তো আপনাকে মেরে দিতে পারে, পাল্টা ওইরকমই আসবে যেটা আপনি কোলে ছিলেন, একবার ওইরকমই। বোন একটা, তা ঢাকায় থাকে, লন্ডনে থাকে, ও মায়ের সেবা করতে পারবে না। আর আপনার স্ত্রী আপনার মায়ের সেবা করবে, করে অনেকই, কিন্তু করবে এ আপনি আশা রাখিয়েন না, আপনি নিজেই করেন। এবার আপনি সোচ্চার থাকুন, তার পেশাব, তার পায়খানা, তার কাপড় পরিবর্তন, তার যা কিছু লাগে, পানি খরচ করে দেওয়া, যা কিছু লাগে আপনি সব করবেন। এটাই করতে হবে, এটা জরুরি। একদিন ছিলেন আপনি আপনার মায়ের কোলে, আজ আপনার মা এসেছে আপনার কোলে। আল্লাহ এখন দেখছেন আপনি কি করেন। এবার আপনি সোচ্চার থাকুন, এটাই হলো জান্নাত পাওয়ার মাধ্যম। তবে চেয়ারম্যান সাহেব যে কথাটা বললেন যে মিষ্টি মুখে কথা বলে মায়ের দিকে তাকালে যে কবুল হজের সমান নেকি হবে, এই হাদিসটি জাল, মানুষের বানানো। এই হাদিসের প্রয়োজন নাই। এমনিতেই মা জান্নাতের মাধ্যম। মা মানে বিশাল ব্যাপার। ওই হাদিস ঠিক যে মায়ের পায়ের নিচে জান্নাত, ওই হাদিস ঠিক যে মায়ের পায়ের নিচে জান্নাত, ওই হাদিস ঠিক যে মায়ের পায়ের নিচে জান্নাত।
সম্মানিত উপস্থিতি, আমাদের বিষয়ে কথা বলার পূর্বে অতীব সংক্ষিপ্ত কথা। দিন যত যাবে পৃথিবীর সামাজিক অবস্থা তত দুর্বল হবে। দিন যত যাবে পৃথিবীতে সামাজিক অবস্থা তত দুর্বল হবে। মানুষের চাল চলন, আচার আচরণ মানুষের থাকবে না। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা বিকুম ওয়া জামানিন ইজা উবকিতা ফি হুসালাতি মিনান নাস। তোমার কি হবে আর যুগের কি হবে? আবু মুসা আশারী, তোমার কি হবে আর যুগের কি হবে? তোমাদের কি হবে আর যুগের কি হবে? যখন তোমরা আগাছার মধ্যে থাকবে। সমাজ বলতে আগাছা, সমাজ বলতে যাদের বুদ্ধি বিবেক থাকবে না তারাই সমাজে কথা বলবে। সমাজ বলতে আগাছা। তোমাদের কি হবে, যুগের কি হবে? এরপরে বলছেন, ইগরবালুন নাস ও গারবালাতান, যখন মানুষের উপরে সর্ব ধরনের নির্যাতন করা হবে। নির্দ্বিধায় ভালো মানুষের প্রতি নির্যাতন হবে, হবেই, হওয়াই স্বাভাবিক। এই কথা বলার পরে 2 নম্বরে বললেন, মারেজাত ওহুদহুম ও আমানাতহুম, যেদিন মানুষের ওয়াদা অঙ্গীকার মিটে যাবে, মানুষ ওয়াদা পূরণ করবে না। ও আমানাতহুম, মানুষের আমানত থাকবে না। আমানত মানে মসজিদের টাকা আপনার কাছে জমা দিয়েছে তো 50,000, তো ওই টাকাটাই হুবাহু হস্তান্তর করবেন যদি কাছে রাখেন। আর যদি ব্যাংকে রাখেন তাহলে তো গেছেই, ওটা কোনো কথা নেই। ওটাই হুবাহু হস্তান্তর করতে হবে মূলত নয়, তবে এটা চাহিদা তাই। 10-এর টাকা একটা 100 টাকা নোট নতুন ছিল, তো বাড়ির পুরাতন টাকাটা 100 টাকা দিয়ে ওই নতুনটা নিয়েন না। 10-এরটা ওইভাবেই থাক, সাদাটা সাদাই থাক, কালোটা কালোই থাক। প্রয়োজন যেদিন হবে সেদিন হস্তান্তর করবেন। 1 নম্বরে ভালো মানুষের প্রতি হবে নির্যাতন। 2 নম্বরে মানুষের ওয়াদা অঙ্গীকার উঠে যাবে। 3 নম্বরে মানুষের আমানত উঠে যাবে। 4 নম্বরে ইখতালাফু বাইনাহুম, মানুষের মধ্যে মারামারি বেড়ে যাবে। মারামারি বেড়ে যাবে এই কথাটা বলে তিনি এইভাবে দেখালেন, সুব্বা সাব্বাকা বাইনা আসামিহিম, আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢোকালেন, যে বলেন দেখো এই আঙ্গুলগুলি যেভাবে আঙ্গুলের মধ্যে ঢুকে গেল সেভাবে মানুষের মধ্যে মারামারি ঢুকে যাবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, স্কুল কলেজে মারামারি, রাস্তাঘাটে মারামারি, শেষ পর্যন্ত মানুষ তার বাপকে মারবে, তার চাচাকে মারবে, আত্মীয় স্বজনকে মারবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। যখন এইভাবে আল্লাহ রাসূল বলতে লাগলেন তখন সাহাবীগণ বললেন, আলাইসা যালিকা মা'আনা উকুলুনা, তাহলে কি সেই সময় আমাদের বিবেক থাকবে না? বলেন কি, আমরা বাপকে মারবো মানে, আমরা চাচাকে মারবো মানে, তাহলে কি সেই সময় আমাদের বিবেক থাকবে না? এ কোন কথা যে আমরা বাপকে ধরে মারবো? তখন আল্লাহ রাসূল বললেন, লা, না, মানুষের বিবেক থাকবে না। তুনজা উকুল আকসার জালিকা জামান, ওই সময় প্রায় মানুষেরই বিবেচনাকে তুলে নেওয়া হবে। বিবেচনা বলে মানুষের থাকবে না, বিবেক বলে কোনো জিনিস থাকবে না। বিবেক দিয়ে কাজ নেবে না মানুষ। মানুষ হবে সব বদ শ্রেণীর, স্বার্থপর, ভালো খুঁজে পাবে না, বিবেক দিয়ে কাজ নেবে না। এরপরে তিনি বললেন, ওয়াইখলাফুল হাবাউম মিনান নাস, আর যারা সমাজের বোকা মানুষ, যারা বুদ্ধিহীন মানুষ, তারা সমাজে নেতৃত্ব দিবে। যাদের বুদ্ধি বিবেক থাকবে না, যাদের আচার আচরণ থাকবে না, তারাই সমাজে কথা বলবে। এই কথাটাকে আল্লাহ রাসূল আবার এইভাবে বললেন, শোনো, ইয়াতি আলাইকুম সালাওয়াতুন খাদাআতুন, অচিরেই তোমাদের উপর একটা সময় চলে আসছে, যে সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ। মানুষই ভালো থাকবে, আপনাদের চেয়ারম্যান
উপজেলা চেয়ারম্যান খুব ভালো, এই বৈঠকে আরো কয়েকজন বলেছেন। একথা আমি শুনেছি। মানুষ দু একটা ভালো থাকবে না, তখন আর দুনিয়া থাকবে না, কিছু থাকবে, এটাই কথা। তবে আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় চলে আসবে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। হেড মাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, উপজেলা চেয়ারম্যান প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, এমপি প্রতারক, প্রধানমন্ত্রী প্রতারক, জেল সুপার প্রতারক। প্রায় স্থানে যারা দায়িত্ব পালন করবে তারা প্রায়ই সবাই প্রতারক। একবারে পুরো সমাজটা প্রতারণায় পরিপূর্ণ হবে, হবে তার লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন, হবেই হবে, এবং হয়ে গেছে। এই কথা বলার পরে তিনি থামেননি, বলছেন ইসদ্দাকুল কাদেব ওয়াইকাদেব সাদেক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। এটা হবেই। সত্য মানুষই মন্দ মানুষ আর মন্দ মানুষই ভালো মানুষ, আপনি অবাক হবেন। এটা একটা দিয়ে সবাই বলবে, বলছে। তারপরে আল্লাহ রাসূল থামেননি, এরপরে বলছেন ইউখাইয়ানুল আমিন ইউতামানুল মুখাইয়ান, আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে আর আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। যে জনগণের টাকা লুটে খাচ্ছে সে হবে ভালো, আর যে লুটে খায়নি সে হবে খারাপ। এটা আরবি থেকে বাংলা অনুবাদ করছি। এরপরে তিনি বলছেন ওয়ায়ান্তে কর রোয়াইবেজ, সমাজে কথা বলবে রোয়াইবেজ, সমাজে যারা নেতৃত্ব দিবে তারা হবে রোয়াইবেজ। সাহাবীগণ বললেন রোয়াইবেজ আরবি ভাষা বুঝতে পারলাম না, অমা হওয়ার রোয়াইবেজ, রোয়াইবেজ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন একুনুন রিজালুন লিল আম্মা তাফিউর রাজুলু লিআমরিল আম্মা, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হবে সাধারণের নেতা, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। যে এলাকাতে যারা আছে, যারা সমাজের দায়িত্ব পালন করবে, তারা হবে খুব নিম্ন শ্রেণীর মানুষ। এটা হবেই। সমাজ এইভাবে ডুবে যাবে, সমাজ যাবে রসার তলে। যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে আগাছা। ব্যতিক্রম দুই একজন, সেটা ভিন্ন কথা। এই জন্য যারা আপনারা আছেন সামাজিক অবস্থা থেকে খুব সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ রাসূল অনেক বলেছেন। এবার যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে আপনি www.abdurrazak.yusuf জুমার খুতবা, ওখান থেকে টেনে দেখুন সামাজিক অবস্থা ও রাসূলের প্রতি কটু মন্তব্য। এ ব্যাপারে আপনাকে আমরা বিস্তারিত বলেছি। সমাজসেবক সম্পর্কে সাবধান থাকুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অচিরেই সেই দিন চলে আসবে যেদিন আমি মানুষের মুখকে সিলাই করে দেব, মুখে কোনো কথা হবে না, মানুষের হাত কথা বলবে। এ হলো অবিচ্ছেদ্য সাক্ষী। তার পা বলবে হাত তুমি ঠিক বলেছ। বিমা কানু ইয়াকসিবুন, পুরো জীবনে মানুষ যা বলেছে আর করেছে সব হাতে বলে দিবে। মুখ বলবে হাত তুমি ঠিক বলেছ, মুখে কোনো কথা হবে না। সেদিন মুখ সিলাই করা থাকবে। কোথায় আপনি আপনার ভাবির গায়ে হাত লাগিয়েছেন, হাত কথা বলবে। কোথায় আপনি আপনার বান্ধবীর সাথে এক রিক্সায় চলেছেন, সেই রিক্সার কথা হাতে বলে দিবে। কোথায় আপনি সুদের অঙ্ক কষেছেন, ওটা হাতে বলে দিবে।
হাত যে আপনার কত বড় শত্রু তা আজকে বোঝানো কঠিন। বিচারের মাঠ ছাড়া হাত কত বড় শত্রু এটা আপনাকে বোঝানো যাবে না। যদিচ আপনি আজকে হাত দিয়েই সবকিছু আনন্দ ভোগ করছেন, অন্যায় অবিচার হাত দিয়ে করছেন, আত্মা তৃপ্তি পাচ্ছে, আর হাত দিয়ে করছেন। এই হাত সব কথা বলে দিবে। হাতের বলা শেষ হলেই পা বলবে, হাত তুমি ঠিক বলেছ। অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। মহান আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার জিহ্বা। তাহলে এক সময় জিহ্বা কথা বলবে, এক সময় জিহ্বা বন্ধ থাকবে। আমার যা বলবে তা আপনার বিপক্ষে বলবে। তাহলে জিহ্বাও শত্রু। এক সময় মানুষের বিরুদ্ধে কথা বলবে মানুষের জিহ্বা, মানুষের চক্ষু, মানুষের চামড়া, গায়ের চামড়া, জিহ্বা, চক্ষু আপনার বিরুদ্ধে বলবে বেমাকান ইয়ামালুন, যা আপনি জীবনে করেছেন। মানুষ জীবনে যা করেছে সব আপনার বিপক্ষে আল্লাহর সামনে পেশ করে দিবে। হাত পা সব আপনার বিরুদ্ধে কথা বলবেন। মহান আল্লাহ অন্যত্র বলেন, শাহেদা আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম। মানুষের বিরুদ্ধে কথা বলবে সামউহুম, তার কান। তাহলে কানও বিরুদ্ধে বলবে। তুমি তো আজকে কান দিয়েই দিন রাত গান বাজনা শুনছ। কানের ভিতরে একটা পর্দা আছে, ওই কথা ধরতে পারে। ল্যাংটা মেয়ে গান বলছে, পতিতালয়ের মেয়ে, বেশ্যালয়ের মেয়ে গান বলছে, আর তুমি শুনে খুব খুশি হচ্ছ। কান একদিন বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, শাহেদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, চক্ষু বিরুদ্ধে কথা বলবে। চোখ দিয়ে যা কিছু দেখছেন, দিন রাত নগ্ন মেয়েকে রাস্তাঘাটে আর টিভিতে দেখছেন আর মোবাইলে দেখছেন, সব চোখে বলে দিবে। চোখ যে কত বড় শত্রু, কান যে কত বড় শত্রু, তা আপনাকে আজকে বোঝানো যাবে না। চোখে যদি কথা বলে তাহলে আপনি কি করবেন? কান যদি কথা বলে তাহলে আপনি কি করবেন? বলে মানে বলবে, এটা তো আল্লাহ বলছে। বলবে এটা তো সুনিশ্চিত। বলে মানে বলা ভাষাটাই আমার ভুল হলো। কান কথা বলবে, চক্ষু বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলছেন যে শাহেদা আলাইহিম, সাক্ষী দিবে তার বিরুদ্ধে। সামউহুম, তাদের কান। আবসারুহুম, তাদের চক্ষু। ও জুলুদুহুম, তাদের চামড়া। কোন নারীর সাথে মিলেছেন সেদিন গায়ের চামড়া কথা বলবে। কত বড় বিপদ। কোন নারীকে দেখেছেন চোখে, সেই চোখ সেদিন কথা বলবে। কার গান শুনলেন কানে, কান সেদিন কথা বলবে। কান, চক্ষু, চামড়া কত বড় আপনার শত্রু তা বর্তমান পৃথিবীতে বলে বোঝানো কঠিন। অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। বেমা কান ইয়ামালুন, পুরো জীবনের সব কথা বলে দিবে। 10 বছর বয়স থেকে যেদিন আপনার বিবেক এসেছে সেদিন থেকে মরা পর্যন্ত যা কিছু করেছেন সব কান, চক্ষু, চামড়া বলে দিবে। সেই দিন আপনি আবার বলবেন, আল্লাহ তাআলা বলছেন, অকালু, সেদিন সবাই বলবে, আপনারা বলবেন, মানুষে বলবে বিচারের মাঠে, লে জুলুদিহিম, তাদের চামড়াকে, লেমা শাহিদতুম আলাইনা, এই চামড়া, এই চক্ষু, কি ব্যাপার? তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলছো কেন? কি ব্যাপার?
চক্ষু, কান, চামড়া, আমাদের বিরুদ্ধে কথা বলছো কেন, ব্যাপারটা কি? তখন অকালু, চামড়া, চক্ষু, কান বলবে আনতাকান আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আমি বলিনি তো, ওই সত্তা বলাচ্ছেন যে সত্তা সবকিছুকে কথা বলান। নেন এবার, আমি বলিনি তো, আমি আপনার বিরুদ্ধে বলতে যাব কেন? আমি আপনার বিরুদ্ধে বলিনি। আনতাকাল্লাযী আনতাকানি আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, ওই আমাকে কথা বলাচ্ছে যে সবকিছুকে কথা বলাই, আমি বলিনি। আমার উপরে দোষ দিয়েন না। তাহলে বিচারের মাঠে মানুষ দুঃখ করে তার চক্ষু, কান, চামড়াকে বলবে, চক্ষু, কান, চামড়া, আমার বিরুদ্ধে বলছো কেন? তখন বলবে আমি বলিনি, সেই সত্তা আমাকে বলাচ্ছে যে সত্তা সবকিছুকে কথা বলাই। সম্মানিত উপস্থিতি, আপনি বুঝতে পারছেন না বিষয়টি কত জটিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, বিচারের মাঠে আল্লাহ তাআলা মুমিনদেরকে কাছে করে নেবেন। নিরাশা হবেন না, একটু মুমিন হওয়ার চেষ্টা করেন। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে কাছে করে নেবেন। ওয়ায়াস্তরহু, তারপর তাকে ওয়ায়াজাউ আলাইহি কানাফাহু, তার উপরে তার হাত রেখে দিবেন। আল্লাহ তার উপরে তার বাহু রেখে দিবেন। ওকে কাছে করে আল্লাহ তার উপরে আল্লাহ নিজের বাহু রেখে দিবেন। ওয়ায়াস্তরহু, বাহু দিয়ে তাকে ঢেকে নেবেন। বাহু দিয়ে ঢেকে নিয়ে, হাত দিয়ে ঢেকে নিয়ে বলবেন, আতারেফা হাজা, এই পাপটা কি চিনতে পারছো? দেখো তো, আতারেফ জাম্বা হাজা, এই পাপটা কি চিনতে পারছো? ফায়াকুলু নাম ইয়া রাব্বে, তখন ব্যক্তি বলবে, হ্যাঁ প্রতিপালক, আমি এটা চিনতে পারছি, এটা আমার পাপ। ইন্নাহু রা ফি নাফসিহি হালাকা, সে ভেবেছে যে আমি ধ্বংস হয়ে গেছি, আমার আর বাঁচার পথ নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, তোমার এই পাপকে আমি দুনিয়ায় ঢেকে রেখেছি। এটা অবিচ্ছেদ্য সাক্ষী তোমার পাপ। আমি আসলে তোমাকে আমি দেখালাম যে তোমার সাথে পাপ আছে, এটা অবিচ্ছেদ্য সাক্ষী, তুমি সাবধান থেকো। এটা তোমার পাপ, আমি তোমাকে দেখালাম। সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি এটা দুনিয়ায় ঢেকে রেখেছি। ফাগফিরহা লাকাল ইয়াওমা, যাও আজকে আমি মাফ করে দিলাম, তুমি জান্নাতে যাও। ঈমানের আশাধারী হওয়ার চেষ্টা করুন, বড় বিপদ। পাপ দেখিয়ে যখন আপনি ভেবে নেবেন জাহান্নাম হয়ে গেছে, তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য জাহান্নাম হয় না, এ ব্যাপারে আপনি সোচ্চার থাকুন, খুব সাবধান। সপরিবারে আজকে বলে নিজেকে খাটো করে নেন। পৃথিবীর সাথে মিশে কোনো লাভ নেই। কেউ আপনাকে সহযোগিতা করবে না, সেই দিন বড় জটিল দিন। সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, আজ একাচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে। কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, এর নাম বিচারের মাঠ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে থাকবে, এর নাম বিচারের মাঠ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা সবাই আল্লাহর রাসূলের পাশে ছিলাম। ফাযাহিকা, তিনি হাসতে লাগলেন, হঠাৎ করে তিনি হাসতে লাগলেন। ফাকালা, তিনি বললেন, আতাদরুনা মিম্মা আযহাকু, আচ্ছা সঙ্গী সাথী বলতে পারো আমি কেন হাসছি? আচ্ছা সঙ্গী সাথী বলতে পারো আমি কেন হাসছি? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, জি না, আমরা বলতে পারছি না কেন যে আপনি হাসছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন যে কেন আপনি হাসছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো,
মিন মুখাতাবাতিল আব্দ রব্বাহু, মিন মুখাতাবাতিল আব্দ রব্বাহু, বান্দা তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে। ওই কথাটা আমি আমার মনে পড়ে আমি হাসছি। প্রত্যেকটা মানুষ তার প্রতিপালকের মুখামুখি কথা বলবে। মুখামুখি বলবে, শুরু করবে, রাব্বি, হে আমার প্রতিপালক, আলাম তুজরিনি মিনাজ জুলমে, তুমি আমাকে অত্যাচার থেকে পরিত্রাণ দাওনি। তুমি তো বলেছ যে আমি কোন মানুষের উপর অত্যাচার করব না, এ কথা তুমি বলনি। বিচারের মাঠে মুখামুখি মানুষ এ কথা বলবে, প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করনি যে আমি মানুষের প্রতি অত্যাচার করব না। ফায়াকুল্লাহ তাআলার নাম, তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমি ওয়াদা করেছি আমি কারো প্রতি অত্যাচার করব না। তখন ব্যক্তি বলবে, ফালা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদান মিন্নি, তাহলে আজকে আমি তোমাকে বলছি আল্লাহ, আমার বিপক্ষে কোন মানুষকে সাক্ষী পেশ করতে দেব না। কে মুনকার আর কে নাকির আমার বিরুদ্ধে কথা বলবে এটা আমি চাইব না। দেখছেন বিচারের মাঠে বুদ্ধি পেশ করবে মানুষ। ঠিক আছে, তুমি তো মানুষের প্রতি অত্যাচার করবে না এই কথা বলেছো। বলে হ্যাঁ বলেছি। তাহলে আজকে শুনুন, বিচারের মাঠে আমি বলছি, ফালা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদান মিন্নি, আমার বিরুদ্ধে আমি কাউকে সাক্ষী দেওয়ার অনুমতি দেব না। ফায়াকুল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ ঠিক আছে, আলিয়ামা কাফা বিনাফসিকা আলাইকা শাহিদা, আজকে তুমি নিজেই সাক্ষী। কোন ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে না, তুমি নিজেই তোমার সাক্ষী। তুমি কেন এত দূরে চলে গেলে? আলিয়ামা আলাইকা নাফসুকা শাহিদা, আজ তোমার আত্মাই তোমার বিরুদ্ধে সাক্ষী। অবিল কেরামিল কাতিবিনা শাহুদা, তবে লেখকেরা ওখানে উপস্থিত থাকবেন। লেখকেরাও সাক্ষী, তবে লেখকদের লাগবে না, লেখকেরা ওখানে উপস্থিত থাকবে। সুম্মা ইউখতামু আলা ফামিহি, এরপরে তার মুখে সিলাই দিয়ে দেওয়া হবে, মুখ সিলাই করে দেওয়া হবে। ওয়ায়ুকাল আরকানিহি, তারপর তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, আঙ্গুল, চক্ষু, কান, নাক, পা, চামড়া, আর কান, এগুলো সবকে বলা হবে আনতে কি, চামড়া কথা বলো, চক্ষু কথা বলো, আঙ্গুল কথা বলো। ফাতান্তে কবে আমালেহি, এবার ব্যক্তির সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে লাগবে। সুম্মা ইউখাইয়ালু বাইনাহু ওয়া বাইনাল কালাম, এবার তার মুখ খুলে দেওয়া হবে। চামড়ার অঙ্গ প্রত্যঙ্গের যখন কথা বলা শেষ হবে তখন মুখ খুলে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, ঠিক আছে বলো এবার তোমার সাক্ষী কে দিল? আমি কেন দিব তোমার বিরুদ্ধে সাক্ষী? আমার কেরামান কাতিবিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কেন? তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এবার তুমি বলো তোমার কথা বলার আমি অধিকার দিলাম। তখন আপনি আর কি বলবেন? আল্লাহ তাআলা বলছেন, ওই সময়তে ও বলবে, ফায়াকুলু, ও বলবে, সওকান লাকুন্না, অবদান, এই চামড়া অঙ্গ প্রত্যঙ্গ সব এখান থেকে। লাকুন্না কুনতু নাযিল, তোমার কারণে আমি আল্লাহর কত মোকাবেলা করলাম আল্লাহর সামনে, কত দুনিয়াতে তোমার কারণে আমি মানুষের সাথে মোকাবেলা করেছি। কান, চক্ষু, চামড়া, হাত, পা, তোমার কল্যাণের জন্য আমি জীবন বাজি রেখে কত কি করেছি। তোমার কল্যাণের জন্য আজকে আমি আল্লাহর মুখামুখি কথা বললাম, আর তুমি আমার বিরুদ্ধে কথা বলো। সৌদান, দূর হয় এখান থেকে, বৌদান, সব এখান থেকে। এই কথা বলে কি বিচারের মাঠে বাঁচতে পারবে ব্যক্তি? এটা দুঃখ করে বলবে অঙ্গ প্রত্যঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গ সব এখান থেকে, সব দূর হোক। যখন অনুমতি দেওয়া হবে, বলো এবার কথা। তুমি আমাকে বললে
আমার বিরুদ্ধে আমি কাউকে সাক্ষী পেশ করতে দেব না। আমি বললাম তোমার বিরুদ্ধে আমি সাক্ষী পেশ করবো কেন, তুমি নিজেই সাক্ষী। এরপরে আমি তোমার মুখ সিলাই করে দিলাম, সব কথা বলা শেষ হয়ে গেল, মুখ খুলে দিলাম। এবার বলো তুমি কি বলতে চাচ্ছ, এবার আমাকে বলো যে আল্লাহ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছো। আল্লাহকে আর কেউ বলতে পারবে না। ওই সময় তখন চামড়াকে দুঃখ করে বলবে, সরো চামড়া তুমি এখান থেকে, তুমি আমাকে এইভাবে বিপদে ফেললে। বুখারী মুসলিম। অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিনামা কালু হাল নারা রব্বানা তাআলা ইয়াউমুল কিয়ামা। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, আমরা কি বিচারের মাঠে আল্লাহ তাআলাকে দেখতে পাবো? আল্লাহ, আমরা কি বিচারের মাঠে আল্লাহ তাআলাকে দেখতে পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তুজারুনা ফি রুয়াতি শামসে ফি যাহিরাতে লাইসাত সাহাবা। সঙ্গে সাথে তোমরা বলো তো, ঠিক দুপুরে যখন আকাশে মেঘ থাকে না তখন সূর্য দেখতে অসুবিধা হয় কি? সঙ্গে সাথে বলো তো, ঠিক দুপুরে যখন আকাশে মেঘ থাকে না তখন সূর্য দেখতে অসুবিধা হয় কি? কালু লা, জি না, ঠিক দুপুরে মেঘ থাকে না তখন সূর্য দেখতে অসুবিধা হয় না। হাল তাজুরুনা ফি রুয়াতিল কামারে লাইলাতাল বদরে লাইসাত সাহাবা। সঙ্গী সাথে 15 দিনের চন্দ্র, যেদিন রাত হয়েছে 15 দিনের, যেদিন চন্দ্র হয়েছে 15 দিনের, সেই দিনের চন্দ্রকে আকাশে দেখতে কোনো সমস্যা হয় কি যখন আকাশে মেঘ থাকে না? কথা বোঝা যায় কি? কালুল্লাহ। সাহাবীগণ বললেন, জি না, 15 দিনের চন্দ্রকে দেখতে অসুবিধা হয় না যখন আকাশে মেঘ থাকে না। তারপর আল্লাহ রাসূল বললেন, শোনো, লা তাল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লা তাজুরুনা, লা তাজুরুনা ফি রুয়াতি রাব্বিকুম কামা লা তাজুরুনা মিন আহাদিহিমা। বিচারের দিন তোমাদের প্রতিপালককে দেখতে তোমাদের কোনো সমস্যা হবে না, যেমন ভাবে 15 দিনের চন্দ্রকে দেখতে সমস্যা হয় না, যেমন ঠিক দুপুরে সূর্যকে দেখতে সমস্যা হয় না। সঙ্গে সাথে 15 দিনের চন্দ্রকে দেখতে যেমন সমস্যা হয় না মেঘবিহীন আকাশে, দুপুরের সময় সূর্যকে দেখতে যেমন সমস্যা হয় না মেঘবিহীন আকাশে, তেমন তোমাদের প্রতিপালককে দেখতে সমস্যা হবে না। এই পর্যন্ত বলার পরে তিনি বলছেন, সুম্মা ইয়ালকাল আবদা, মুখামুখি আল্লাহ আসবেন, এবার বান্দার মুখামুখি সাক্ষাৎ করবেন। আল্লাহ বান্দার মুখামুখি সাক্ষাৎ করে বলবেন, ফুল এই অমুক ব্যক্তি, আলাম উকরিমকা, আমি তোমাকে সম্মানী করিনি? ওলা মুজাব্বেজকা, আমি তোমার বিবাহ-শাদীর ব্যবস্থা করিনি? ঔসাব্বেদকা, আমি তোমাকে এলাকার নেতা করিনি? উখাইয়ার লাকাল খায়লা ওয়াল এবেলা, তোমার আমি যানবাহনের উট এবং ঘোড়ার ব্যবস্থা করিনি? ওয়াজার কা তার আশা তারবা, আমি তোমাকে এলাকার নেতৃত্ব দিইনি? জনগণের 4 ভাগের 1 ভাগের পয়সা তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করিনি? কালা নাম। তখন ব্যক্তি বলবে, জি, আমার স্ত্রী ছিল, আমি সম্মানী ছিলাম, দেশের নেতা ছিলাম, জনগণ আমাকে পয়সা দিত, আমার যানবাহন ছিল, গাড়ি বাড়ি ছিল, সব ছিল। তখন আল্লাহ বলবেন, আজানান্ত মোনাকি, সেদিন কি আমার সাথে সাক্ষাৎ হবে এটা মনে করেছিলে? সেদিন কি আমার সাথে সাক্ষাৎ হবে এটা মনে করেছিলে?
কাল আল্লাহ, তখন মুখামুখি বান্দা বলবে জি না, আপনার সাথে এমন সাক্ষাৎ হবে এটা মনে করিনি। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম যেমন তুমি ভুলে গেছিলে, যাও আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গেছিলে। আবার আর একজন মানুষের সাথে আল্লাহ মুখামুখি হবেন, কথা এগুলি সব হবে পুরোপুরি এইভাবেই সে লোকটি উত্তর দিবে। তখন আল্লাহ তাআলা বলবেন আজ আনন্তান কেমন কি বিচারের মাঠে তোমার সাথে আমার মুখামুখি সাক্ষাৎ হবে, এটা কি তুমি ধারণা করেছিলে? তখন দ্বিতীয় ব্যক্তি বলবে লা, জি না, এটা আমি ধারণা করিনি। তখন দ্বিতীয় ব্যক্তিকে বলবে আনসাকে কেমন সিতানি আলিয়াউমা, যেমন তুমি আমাকে ভুলে গেছিলে দুনিয়ায়, এখন তোমাকে আমি ভুলে গেলাম, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি যাও। সুমাইয়াল কাসালেসা, এরপর তৃতীয় ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। ওয়াকুলু মিসলা যালিকা, আগের দুই ব্যক্তিকে যেমন আল্লাহ বললেন তৃতীয় ব্যক্তিকে আল্লাহ বলবেন। তখন তৃতীয় ব্যক্তি উত্তরে বলতে লাগবে, তৃতীয় ব্যক্তি উত্তরে বলতে লাগবে আমান্ত বেকা, জি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। অবে কেতাবেকা, তোমার কেতাব কোরআনকে বিশ্বাস করেছিলাম। অবে রসুলেকা, তোমার রসুলকে বিশ্বাস করেছিলাম। সল্লাইত, আমি নামাজ পড়েছি। অসন্ত, আমি সিয়াম পালন করেছি। অতাসাদ্দাক্ত, আমি দান করেছি। অবে খাইরিন মাস্তাতা, যত ভালো কাজ আছে আমি সব করেছি। ফায়াকুল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন হাহুনা এদান, আচ্ছা ঠিক আছে, এত কিছু তুমি করেছো, আচ্ছা একটু থামো, আচ্ছা একটু থামো। শাহিদা, আমি তোমার কাছে আমি সাক্ষী পাঠাবো, দেখি তুমি কতটুক করেছো, তোমার কাছে আমি এখনই সাক্ষী পাঠাবো। তখন সে ভাববে ব্যাপারটা কি, বিচারের মধ্যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কে, কে আছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সে চিন্তা ভাবনা করবে কে আছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইভাবে বলতে বলতেই ফায়ুখতামু আলা ফিহে, তার মুখ সিলাই করে দেওয়া হবে। ওয়ায়ুকালু লিফাখিজিহি ওয়া আজমিহি ওয়া লাহমিহি, তারপর তার রানকে বলা হবে এ রান কথা বলো। উরু, রান উরু বুঝেন কিনা? উরুকে বলা হবে এই উরু রান কথা বলো। তার চামড়াকে বলা হবে এই চামড়া কথা বলো। তার হাড় হাড্ডিকে বলা হবে এই হাড় হাড্ডি কথা বলো। তখন তার উরু, তার হাড়, তার চামড়া তার বিরুদ্ধে কথা বলবে। যখন তার বিরুদ্ধে কথা বলা হবে তখন আল্লাহ তাআলা বলছেন এই জন্য তার বিরুদ্ধে কথা বলতে বলা হবে তার যাতে করে কোনো আপত্তি না থাকে যে আমি নেকি করেছিলাম কিন্তু পাপও আছে, আমি অন্যায় করেছি, সেইগুলো আমি তার সামনে দেখিয়ে দিলাম যাতে করে তার কোনো আপত্তি না থাকে। ওয়াযালিকাল মুনাফিকু, আবার বললেন যে এই লোক কথা বলল বটে যে আমি অনেক করেছি কিন্তু ও ছিল মুনাফিক, সেই জন্য এটা হবে। ওয়াযালিকা ইয়াসখাতুল্লাহু আলাইহি রাব্বুহু, এরপরে তার আল্লাহ প্রতিপালক তার উপরে অসন্তুষ্ট ছিল, এই জন্য তাকে বিচারের মাঠে এইভাবে দেখাবেন। দেখেন বিচারের মাঠে কিন্তু বলবে আমি অনেক নেকি করেছি, সে কথা বলবে আমি সম্ভবপর জীবন বাজি রেখে আমল করেছি। এরপরেও তার বিষয়টি এমন হয়ে গেল এই জন্য যে ও মুনাফিক ছিল। মুনাফিক কিন্তু দান করবে, মুনাফিক কথা বলে, মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক মুনাফিকই করে। ওর উপরে আল্লাহ অসন্তুষ্ট ছিলেন। ওর যখন সব বিবরণ দেওয়া হলো, নামাজ পড়েছি, দান করেছি, আল্লাহকে মেনেছি, কিতাবকে মেনেছি, রসুলকে মেনেছি, তখন আল্লাহ বলবেন হা হো না এ যান, আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী পেশ করছি। তখন ভাবে আমার বিরুদ্ধে আমার সাক্ষী কে? ইতিমধ্যে তার মুখ সিলাই করা হবে, তার চামড়া, তার হাড়, তার গোস্তকে কথা বলতে বলা হবে,
সব বলে দিবে তার বিরুদ্ধে। আপনাকে আমি আজকে বুঝাতে পারছি না আপনার গায়ের চামড়া আপনার কত বড় শত্রু। আজকে আপনাকে আমি বুঝাতে পারছি না আপনার হাড় হাড্ডি কত বড় শত্রু। সম্মানিত উপস্থিতি, আবু সাহেব খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখাল্লিসু রাজুলান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন মানুষকে নিয়ে আসবেন, আলা রাউসিল খালায়েকে, সমস্ত মানুষের সামনে, লক্ষ কোটি 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 মানুষের সামনে একজন লোককে খাড়া করবেন। ওয়া ইনশরা আলাইহি, তার সামনে ছড়িয়ে দেওয়া হবে 99 সিজিল্লা, 99টি খাতা ভলিউম। ও কুল্লু সিজিল্লিন মাদ্দুল বাসারে, আর এক একটা খাতা বড় হবে চোখের পাওয়ার যত দূর যাবে, এত বড় এক একটা খাতা বড়। সারা জীবনের কথা লেখা আছে, 99টি খাতা থাকবে। এক একটা খাতা কত বড় হবে বলেন তো? চোখের পাওয়ার যত দূর যাবে তত দূর। এক একটা খাতা হবে তত বড় লম্বা, তত বড়। 99টি খাতা থাকবে, তার সামনে এগুলো পেশ করা হবে। তার সামনে পেশ করে আল্লাহ তাআলা বলবেন, লা তুজলামু আলাইকা, আজ তোমার উপরে কোনো অত্যাচার করা হবে না। আর তারিফু হাজা, এগুলো কিছু চিনতে পারছো কি? তখনও বলবেন, না ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, এটা আমি চিনতে পারছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আজলামাকা আল কাতেবুনা আও কাতাবাতি আল মুকাররামুনা, আমার সম্মানিত লেখকেরা কি তোমার প্রতি কোনো অত্যাচার করেছে? দেখো তো পড়ে, আমার সম্মানিত লেখকেরা কি তোমার উপরে কোনো অত্যাচার করেছে? তখন বলবে, লা ইয়া রাব্বে, না আমার প্রতিপালক, আমার উপরে কোনো অত্যাচার করা হয়নি। তখন আল্লাহ তাআলা বলবেন, আলাকা উযরুন, তোমার কি কিছু বলার আছে? বলো দেখি, তুমি কি কিছু বলতে চাচ্ছ? এটা দেখার পরে তুমি কিছু বলতে চাচ্ছ? লা ইয়া রাব্বে, না আমার প্রতিপালক, আমি কিছু বলতে চাইনি। ফায়াকুলুল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন, নাম লাকাইন্দি হাসানা, নিরাশা হয়েও না, তোমাকে আমি দেখালাম অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। শোনো, তোমার একটা নেকি আমার কাছে আছে। ফাতুখরাজুল বেতাকা, ওই সময়তে এরকম একটা কার্ড, এরকম একটা ছোট্ট কার্ড বের করা হবে, যেটা আপনার পোস্ট কার্ড। একটা পোস্ট কার্ড থাকে না খোলা, যাতে লিখে দেওয়া হয়, এটাকে বলা হয় বেতাকা। এরকম একটা কার্ড বের করা হবে। অফিহা, সেই কার্ডে খালি লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাতে লেখা আছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা দেখানোর পরে আল্লাহ বলবেন, উযর ওয়াজনাক, এবার তোমার কার্ড আর পাপ ওজন করা হবে, তুমি সেখানে উপস্থিত হও। তখন লোকটা বলবে, ইয়া রাব্বে মা হাযিহিল বেতাকা মা ইসমি সিজিল্লাত, এই কার্ড, আরে বিশাল বিশাল লম্বা বড় বড় খাতা, এই দুইটার ওজনের সাথে কি তুলনা আছে আল্লাহ? এটার সাথে কি ওজন? কি বলছেন এটা? তখন আল্লাহ তার সামনে ফাতুজাউল বেতাকাতফি কিফাতিন, তার এই কার্ডটা রেখে দেওয়া হবে এক পাল্লাই। অসিজিল্লাত ফি কাফাতিন, সব বড় বড় বিশাল বিশাল ভলিউম খাতাগুলি রেখে দেওয়া হয় এক পাল্লাই। ফাতাশাতিল বেতাকাত ওয়া সাকলাতিস ওয়া ফাতাশাতিল সিজিল্লাত ওয়া সাকলাতিল বেতাকা, এই বিশাল বিশাল ভলিউমের পাল্লাটা উঁচু হয়ে যাবে। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ওই কার্ডটা, ওই পাল্লাটা নিচু হয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াসকুল মা ইসমিল্লাহি তাআলা শাই, আল্লাহ তাআলার নামটাকে কোনো কিছুতে পরাজয় করতে পারবে না।
অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেন কিয়ামতের মধ্যে টিকে থাকে, এ ব্যাপারে সোচ্চার থাকুন। শিরক করলে এটা আল্লাহ কেটে দিবেন। এই কাঠটা আল্লাহ বিচারের মাঠে দেখাবেন না। শিরক করলে এটা কাটা যাবে, বিচারের মাঠে এটা আল্লাহ দেখাবেন না। মানে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান লাতাইতে নেবে করাবিলার যে খাতায় আসুমাল্লাহ কিতানি লা তুসরি বিষয় লাতাইতে কবে করাবে হামাগ ফেরা। আদম সন্তান, তোমরা যদি আজকে বিচারের মাঠে উপস্থিত হও আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আর যদি তোমাদের কোনো শিরকি পাপ না থাকে, আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। আর শিরকি যদি পাপ থাকে তাহলে এই কাঠটা আল্লাহ কেটে দিবেন। খুব সাবধান, অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। বাজ ইবনে হাকিম তার পিতা হতে, তার পিতা তার দাদার মধ্যস্থতায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদাউনা ইয়াউমাল কিয়ামা মুফাদ্দামাতান, বিচারের মাঠে সমস্ত মানুষকে উপস্থিত করা হবে মুখ সিলাই করে। আলা আলা লাফাহে বিল ফেদাম, মুখ থাকবে সিলাই করা, মুখে কোনো কথা হবে না। সমস্ত মানুষকে বিচারণে ডাকা হবে মুখ সিলাই করে, মুখে সিলাই দেওয়া থাকবে, মুখে কোনো কথা হবে না। এই পর্যন্ত বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আউয়ালু ইসালা আন আহাদিকুম ফাখিজহু ওয়া কাতাফহু, সর্বপ্রথম মুখামুখি কথা হবে উরু রানের সাথে আর কাঁধের সাথে। কাঁধ কথা বলবে আর উরু রান কথা বলবে বিচারের মাঠে। অফিরায়াতিন ফাআউল শাইন ইসাল ইয়াউমাল কিয়ামা ফাখিজহু বিরিজলিল ইসরা, সর্বপ্রথম বিচারের মাঠে কথা হবে বাম পায়ের উরু রানের সাথে। উরু রান বুঝছেন তো? একবার তো বললাম, বাম পায়ের উরু রানের সাথে কথা হবে। উরাত, জি উরুরান, উরাত বুঝছেন নাকি? জি জি, উরুরান, এই বাম পায়ের উরাত বা উরুরানের সাথে বিচারের মাঠে কথা হবে, কথোপকথন এখান থেকে হবে, আর মুখ সিলাই করা থাকবে। এর নাম হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম সায়াতাকাল্লামু রাব্বুহু, তোমাদের প্রত্যেক ব্যক্তির সাথে বিচারের মাঠে আল্লাহ মুখামুখি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হাজবুন ইয়াহজবুহু, দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না। দুইজনের মুখামুখি কোনো দোভাষী থাকবে না, দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না। মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ানজুরু আয়মান মিনহু, মুখামুখি যখন আল্লাহ থাকবেন তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে। এটাই হলো মিসকালা যারাতিন খায়রাইয়ারা মিসকালা যারাতিন শারাইয়ারা। ডান দিকে যখন দেখতে পাবে সব কর্ম, কোথায় সুদের অঙ্ক কষেছেন ওই যে দেখা যাচ্ছে, কোথায় আপনার স্ত্রী ক্লিনিকে বাচ্চা নষ্ট করেছে গোটা ক্লিনিকটা উঠে এসেছে, কোথায় আপনি কোন মেয়ের সাথে জেনা করেছেন ওই অবস্থাটাই উঠে এসেছে। আপনি ডান দিকে এভাবে তাকালে সব দেখতে পাবেন। সুম্মা এনজুরু আসআমা মিনহু, এরপরে লোকটি বাম দিকে লক্ষ্য করবে, মুখের উপর আল্লাহ আছেন। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্মকে দেখতে পাবে। যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। এর নাম হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। সুম্মা ইয়ানজুরু ইলা বাইনা ইয়াদাইহি আও তিলকা ওয়াজহিহি, এরপরে মুখামুখি যে মুখের উপরে আল্লাহ আছেন সেদিকে দেখবে। ফায়ানজুরুন নার, দেখবে সামনে জাহান্নাম। তাহলে রাসূল বললেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো খেজুরের
ছালের সমপরিমাণ আগুন হলেও খেজুরের ছাল বুঝেন কিনা, খেজুরের আঁঠির উপরে একটা থাকে, সাদা খুব চিকন একটা থাকে, চামড়া থাকে, যেটা খাচ্ছেন সেটার নিচে আঁঠিটার উপরে একেবারে খুব হালকা পর্দা থাকে। আল্লাহ রাসূল বলছেন এই সাদা পর্দাটা সমপরিমাণ জাহান্নাম থেকে বাঁচতে হলেও বাঁচো। তোমার সব কর্ম তোমার সামনে চলে আসবে, তুমি অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা তুকাল্লিমার রাজুলা সেবাউন, যতদিন পর্যন্ত মানুষের সাথে হিংস্র প্রাণী কথা না বলছে ততদিন কিয়ামত হবে না। মানুষের সাথে কথা বলবে সিংহ, মানুষের সাথে কথা বলবে বাঘ, মানুষের সাথে কথা বলবে হায়ানা, এটা না ঘটা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। মানুষের হাতে যে লাঠি ছিল, যে লাঠি দিয়ে ছেলেদেরকে সতর্ক করত, এ লাঠি কথা বলবে। হাতে যে লাঠিটা আছে এই লাঠি টপ 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 করে কথা বলবে আপনার কর্মের ব্যাপারে। ওয়া তুখবিরা ফাকে জহু আলা আহলিহি বাদিহি, আপনি বাড়িতে ছিলেন না, আপনার স্ত্রী কার কার সাথে মোবাইলে কথা বলেছে সব বলে দিবে আপনার উরু, আপনার রান, আপনার উরাত বলে দিবে আপনার স্ত্রীর ব্যাপারে। আপনার স্ত্রী কার সাথে জেনা করেছে, কার সাথে মোবাইলে কথা বলেছে, কি কি অন্যায় করেছে, সব আপনার পরিবারের বিষয়টি না বলা পর্যন্ত কিয়ামত হবে না। এবার আপনি বাস্তব এই দুনিয়াতে অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। আপনার বিষয়ে সব বলে দিবে হিংস্র প্রাণী, আপনার বিষয়ে সব বলে দিবে আপনার হাতের লাঠি, আর আপনার স্ত্রীর ব্যাপারে বলে দিবে আপনার উরু, রান, ওরাত বলে দিবে কথা। কথা আমার বুঝতে পারলেন কিনা? দুনিয়াতেই আপনার কর্মের ব্যাপারে বলে দিবে হিংস্র প্রাণী, দুনিয়াতে আপনার কর্মের ব্যাপারে বলে দিবে আপনার হাতের লাঠি, দুনিয়াতে আপনার উরাত রান বলে দিবে আর আপনার স্ত্রী কি ঘটিয়েছে। এই কথা আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলে গেছেন। এই হাদিস আজও হাদিস গ্রন্থে পড়ে আছে। আমাদের বিদ্যার অভাব, আমরা জাতির সামনে এসব কিছু পেশ করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন বিচারের মাঠে আপনার হাতে খাতা দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক, তুমি নিজের খাতা নিজেই পড়ো। তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট কথাও লেখা আছে, জীবনের বড় কথাও লেখা আছে। অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। আপনার হাতে এটা দিয়ে আপনার নিজস্ব স্বীকৃতি গ্রহণ করা হবে বিচার পরে, জাহান্নাম জান্নাত পরে, আগে এটা। মহান আল্লাহ বলেন এমাইজিন তুহাদ্দিস আখবারাহা, যা কিছু যেখানে ঘটেছে সেই জায়গা কথা বলবে। যেখানে আপনি অন্যায় করলেন, যেখানে আপনি মিথ্যা কথা বললেন, যেখানে আপনি জুয়াচুরি করলেন, সেই জায়গা বিচারের মাঠে কথা বলবে, টপ 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 করবে, বলবে। আপনি অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান। সম্মানিত দিনী ভাই, আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত করে আপনাদেরকে আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ, আপনাদের এই পৃথিবী, আপনাদের এই পরিবার, আপনাদের হাতের চাবুক, আপনাদের উরুরান, এবারে সতর্ক সাবধান থাকার ব্যাপারে আমরা আন্তরিকভাবে জোরালো অনুরোধ করছি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।